আরজিকর কাণ্ডে আরও বিপাকে সন্দীপ ঘোষ। নতুন করে আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষের বিরুদ্ধে ময়দানে নামল সিবিআই। দায়ের হয়েছে মামলাও। রবিবার সকালে সিবিআই এর একটি দল ডাক্তার সন্দীপ ঘোষের বেলেঘাটার বাড়িতে পৌঁছায়। সকাল 6:45 নাগাদ তার বাড়িতে যায় সিবিআই এর আধিকারিকরা। এরপরে প্রশ্ন ওঠে যে হঠাৎ কি এমন হলো যে কারণে সন্দীপ ঘোষের বাড়িতে ছুটল সিবিআই। আপনাদেরকে জানিয়ে রাখি, বিগত 9 দিন ধরে সিবিআই এর জেরার মুখে পড়তে হয়েছে আরজিকরের প্রাক্তন প্রিন্সিপাল সন্দীপ ঘোষকে। তবে অনেকেই মনে করছেন যে অভয়া কাণ্ডের কারণে হয়তো সিবিআই তার বিরুদ্ধে আবারও নতুন কোনো প্রমাণ খুঁজতে তার বাড়িতে হানা দিয়েছে। কিন্তু বিষয়টা সেটা নয়। সত্যিটা হচ্ছে, আর্থিক নয়ছয়ের যে অভিযোগ তার বিরুদ্ধে উঠেছে সেই তদন্তেই সিবিআই এর দল তার বাড়িতে হানা দিয়েছে। কলকাতা হাইকোর্ট সিবিআইকে নির্দেশ দিয়েছে যে আরজিকর হাসপাতালে যে দুর্নীতি তথা আর্থিক নয়ছয়ের অভিযোগ উঠেছে সেই ঘটনায় এবার তদন্ত করবে সিবিআই। তবে শুধু নারকীয় হত্যাকাণ্ডই নয়, আরজিকরে যে টাকা নয়ছয়ের অভিযোগ উঠছিল তারও তদন্ত কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাই করবে। তদন্তভার হাতে পাওয়ার পরই সিবিআই সন্দীপ ঘোষের বিরুদ্ধে একটি মামলা রুজু করেছে। তবে শুধু তার বাড়িই নয়, কমপক্ষে 15টি জায়গায় সিবিআই তল্লাশিতে নেমেছে। তার মধ্যে 3টে জায়গায় সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। তার মধ্যে প্রথম জায়গায় হলো বেলেঘাটা, যেখানে সন্দীপ ঘোষের বাড়ি। সেখানে সকাল থেকে তল্লাশি চলছে। এরপর যারা বাড়িতে সিবিআই হানা দিয়েছেন, যার বাড়িতে সিবিআই হানা দেওয়া হয়েছে, তিনি হলেন সঞ্জয় বশিষ্ঠ। তিনি আরজিকর হাসপাতালের এমএসভিপি ছিলেন। তিনি ঘটনার পর পদত্যাগ করেছিলেন। আরেকটি দল লেকটাউনে ডাক্তার দেবাশিস সোমের বাড়িতে গিয়েছেন, যিনি আরজিকর হাসপাতালের একজন ফরেন্সিক মেডিসিনের প্রফেসর। এবার প্রশ্ন জাগতেই পারে যে এই 3 জনের বাড়িতেই কেন সিবিআই এর দল হানা দিল। আরজিকর হাসপাতালের যিনি প্রাক্তন ডেপুটি সুপার আক্তার আলী, তিনি কেস করার সময় আরজিকরে সেখানে টাকা নয়ছয়ের নেপথ্যে এই 3 জনের নাম উল্লেখ করেছিলেন। আর সেই সূত্র ধরেই সিবিআই তাদের বাড়িতে তল্লাশি অভিযানে গিয়েছে। এই নিয়ে আমার কলিগ রাজেশ সাহার একটি রিপোর্ট দেখাবো আপনাদের। সিবিআইয়ের একটি দল ডক্টর সন্দীপ ঘোষের বেলেঘাটার বাড়িতে আজকে সকালবেলা গিয়ে পৌঁছায়। সকাল 6:45 সিবিআইয়ের একটি দল তার বাসভবনে, বেলেঘাটার বাসভবনে গিয়ে পৌঁছায়। কিন্তু প্রশ্ন হচ্ছে, আজকে হঠাৎ সন্দীপ ঘোষের বাড়িতে সিবিআই কেন? বিগত 9 দিন ধরে তাকে লাগাতার জেরা করেছে সিবিআই। তারপরে আজকে তার বাড়িতে যাওয়ার কারণ, এটি কিন্তু যে নারকীয় নির্যাতনের ঘটনা আরজিকরে ঘটেছে সেটি নয়, এটি আর্থিক নয়ছয়ের তদন্তে সিবিআই গেছে। তার কারণ তুমি জানো, কলকাতা হাইকোর্ট গত পরশুদিন সিবিআই কে নির্দেশ দিয়েছে যে আরজিকর হাসপাতালে যে দুর্নীতির অভিযোগ উঠেছে, যে আর্থিক নয়ছয়ের অভিযোগ উঠেছে, সেই ঘটনার তদন্ত এবার থেকে সিবিআই করবে। অর্থাৎ শুধু নারকীয় নির্যাতন এবং হত্যাকাণ্ডই নয়, আরজিকরে যে আর্থিক নয়ছয় বা দুর্নীতির অভিযোগ উঠেছিল সেই ঘটনার তদন্তও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এর হাতে তুলে দিয়েছিল কলকাতা হাইকোর্ট। এবং সেই ঘটনার তদন্ত করতে গতকাল ইতিমধ্যেই সিবিআই একটি এফআইআর স্টার্ট করেছে। এফআইআর রুজু করে সন্দীপ ঘোষের বিরুদ্ধে মামলা রুজু করেছে। তোমার মনে থাকবে, বেশ কিছুদিন ধরে তার বিরুদ্ধে আর্থিক নয়ছয়ের অভিযোগে জলঘোলা হচ্ছিল, বিভিন্ন অভিযোগ উঠছিল। এবার সেই ঘটনাও কিন্তু তদন্ত করতে তেরে ফুরে নামলো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। এবং সেই তদন্ত করতেই আজকে তার বাসভবনে গিয়ে পৌঁছেছে সিবিআইয়ের একটি দল। তোমাকে জানিয়ে রাখি, কমপক্ষে 15টি জায়গায় এই মুহূর্তে তো সিবিআই তল্লাশি চালাচ্ছে, কমপক্ষে 15টি জায়গায়, যার মধ্যে 3টি লোকেশন সব থেকে গুরুত্বপূর্ণ। যার মধ্যে প্রথম লোকেশন হলো কলকাতার বেলেঘাটা, যেখানে ডক্টর সন্দীপ ঘোষের বাসভবন, যেখানে এই মুহূর্তে তল্লাশি অভিযান চলছে। দ্বিতীয় বাড়িটি হচ্ছে ডক্টর সঞ্জয় বশিষ্ঠ, তিনি আরজিকর হাসপাতালের এমএসভিপি ছিলেন, সুপার ছিলেন, তোমার মনে থাকবে। তিনি ঘটনার পরে পদত্যাগ করেছিলেন। তার বাড়িতেও সিবিআই টিম পৌঁছে গিয়েছে। এবং তৃতীয় একটি দল ডক্টর দেবাশিস সোমের বাড়িতে গিয়েছে, লেকটাউনের কাছে তার বাড়ি। প্রফেসর দেবাশিস সোম, তিনি হচ্ছেন আরজিকর হাসপাতালের, তিনি একজন প্রফেসর, তিনি ফরেন্সিক মেডিসিনের প্রফেসর আরজিকর হাসপাতালে। এখন এই 3 জনের বাড়িতে কেন সিবিআই গেছে? কারণ যে আর্থিক নয়ছয়ের যে দুর্নীতির যে অভিযোগ উঠেছিল, যে অভিযোগ 2023 সালে করা হয়েছিল মুখ্যমন্ত্রীর দপ্তরে, ভিজিলেন্সের কাছে, বিভিন্ন জায়গায় যে অভিযোগ করা হয়েছিল, আক্তার আলী আরজিকর হাসপাতালের প্রাক্তন
ডেপুটি সুপার আক্তার আলী যিনি অভিযোগ করেছিলেন, সেই অভিযোগে কিন্তু এই তিনজনের নাম ছিল। মূল অভিযুক্ত ছিলেন ডক্টর সন্দীপ ঘোষ, যিনি প্রাক্তন প্রিন্সিপাল, তার বিরুদ্ধে কিন্তু এই আর্থিক নয়ছয়ের মূল অভিযোগ। কিন্তু সেই অভিযোগপত্রের নাম ছিল এই প্রফেসর দেবাশিস সোম, তার পাশাপাশি নাম ছিল সঞ্জয় বশিষ্ঠ, আরজিকর হসপিটালের প্রাক্তন এমএসবিপি। ফলে তাদেরকেও জিজ্ঞাসাবাদ করা একইভাবে প্রয়োজন মনে করেছে সিবিআই, সেই কারণে তাদের বাড়িতেও পৌঁছেছে সিবিআই। আরজিকর হাসপাতালে যে বিপুল আর্থিক নয়ছয়ের যে অভিযোগ উঠেছে, যে দুর্নীতির অভিযোগ উঠেছে, সেই অভিযোগের তদন্ত করতে, এটা কিন্তু আরজিকর হাসপাতালে হত্যাকাণ্ড বা নারকীয় নির্যাতনের তদন্ত নয়, এটি যে আর্থিক নয়ছয়ের যে অভিযোগ উঠেছিল, সেই অভিযোগ আক্তার আলী করেছিলেন, আরজিকর হাসপাতালের প্রাক্তন ডেপুটি সুপার। তার অভিযোগের ভিত্তিতে রাজ্য সরকার, তোমার মনে থাকবে, একটি সিট গঠন করেছিল 4 সদস্যের। সেই সিট তদন্ত শুরু করার সঙ্গে সঙ্গেই আক্তার আলী, মূল অভিযোগকারী, তিনি হাইকোর্টে যান ইডি তদন্ত চেয়ে, এবং হাইকোর্ট তার বক্তব্য শোনার পর কিন্তু দুই পক্ষের বক্তব্য শোনার পর সিবিআইয়ের হাতেই তদন্তভার তুলে দিয়েছে। এবং সিবিআই সেই তদন্তভার তুলে নেওয়ার পর আজকে প্রথম দিন তারা তেরিফুরে নামলো, ময়দানে নেমেছে সিবিআই। এই ঘটনার তদন্ত করতে বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চালাচ্ছে। যেমন তোমাকে জানালাম, প্রফেসর দেবাশিস সোম, প্রফেসর ডক্টর সঞ্জয় বশিষ্ঠ এবং ডক্টর সন্দীপ ঘোষ, যিনি মূল অভিযুক্ত, তার বাড়িতে মধ্যে তল্লাশি অভিযান চালাচ্ছে। এখন তুমি যে দ্বিতীয় প্রশ্ন করলে, তার বাড়িতে কেন কেউ সাড়া দিচ্ছিল না, তোমাকে জানিয়ে রাখি, সিবিআই কিন্তু ইতিমধ্যেই তার বাড়িতে প্রবেশ করেছে। তার বাড়ির ভেতরে এই মুহূর্তে তল্লাশি অভিযান চলছে। দর্শকদেরকে জানিয়ে রাখবো, আজকে সকাল 6:45 অর্থাৎ 6:45 নাগাদ সিবিআইয়ের একটি দল বেলেঘাটাতে গিয়ে পৌঁছায়। বেলেঘাটার যে তিনি থাকেন ডক্টর সন্দীপ ঘোষ, তার বাসভবনে গিয়ে পৌঁছায়। কিন্তু সেই সময় গিয়ে তার নাম ধরে ডাকাডাকি করেন সিবিআই আধিকারিকরা। সেই সময় কিন্তু বাড়ির ভেতর থেকে কোনো সাড়াশব্দ মেলেনি। বাড়ির মূল যে গেট রয়েছে, যে বাইরে গেট রয়েছে এবং তারপরে কাঠের দরজা রয়েছে, সবটাই কিন্তু বন্ধ ছিল এবং ভেতর থেকে বন্ধ ছিল, অর্থাৎ ভেতরেই তারা ছিলেন। কিন্তু বারবার ডাকাডাকি করা সত্ত্বেও কোনো শব্দ মেলেনি। শুধু সিবিআই নয়, সিবিআইয়ের সাথে থাকা কেন্দ্রীয় নিরাপত্তা যারা এজেন্সি রয়েছে, সিআরপিএফ এর আধিকারিকরাও কিন্তু সঞ্জয় ঘোষের নাম ধরে ডাকাডাকি করেন, কিন্তু তারপরে কোনো সাড়াশব্দ মেলেনি। এরপরে একাধিকবার কলিং বেল বাজানো হয়, তারপরেও কিন্তু ভেতর থেকে কেউ এসে দরজা খোলেনি। এরপরে প্রায় আধ ঘন্টা অপেক্ষা করার পর সিবিআই দুজন আধিকারিক বেলেঘাটা থানায় গিয়ে পৌঁছায় এবং তারপরে কিন্তু বেলেঘাটা থানা থেকে তারা ফিরে আসেন এবং সঙ্গে বেলেঘাটা থানার আধিকারিকরাও আসেন এবং তারপরে ফের ডাকাডাকির কাজ শুরু হয়। তোমাকে জানিয়ে রাখবো, ঠিক ঘড়িতে যখন বেজে 8:05, সেই সময় আর কেউ নন, ডক্টর সন্দীপ ঘোষ, তিনি নিজে বাড়ি থেকে বেরিয়ে আসেন। তিনি দরজা খোলেন। প্রথমে সিবিআই আধিকারিকদের সঙ্গে তিনি এক প্রস্ত কথা বলেন, সেটা খুব কম সময়ের জন্য, 10 থেকে 15 সেকেন্ড তিনি কথা বলে আবার তিনি ভেতরে ঢুকে যাওয়ার পর 3 থেকে 4 মিনিট পর ফের সন্দীপ ঘোষ তিনি বেরিয়ে আসেন বাইরে, তিনি দরজা খোলেন এবং সিবিআই আধিকারিকদের তিনি প্রবেশ করান এবং 8:15 নাগাদ সিবিআই আধিকারিকরা বাড়ির ভেতরে প্রবেশ করেন এবং বাইরে এই মুহূর্তে কেন্দ্রীয় বাহিনী সিআরপিএফ এর দল ডক্টর। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।